নমস্কার বন্ধুরা, আজ একটু আলোচনা করা যাক কলকাতা নাইট রাইডার্সের টিম নিয়ে। 2025-এ কীরকম টিম হতে চলেছে সেই টিমটা নিয়ে। কলকাতা অকশন থেকে অনেক ভালো ভালো প্লেয়ার কিনেছে, স্টার্টিং ফ্রম মনীষ পান্ডে, অজিঙ্কা রাহানে, গুরবাস, ডিকক তো আছেই, তার সাথে সাথে আছে অনুকল রয়, পাওয়েল, মোয়েন আলী। হ্যাঁ, মোয়েন আলীকে কিনেছে। তার সাথে সাথে আছে উমরান মালিক, নোকিয়া আছে বলিং অ্যাটাকের জন্য, মায়ান মার্কান্ডে আছে, আর স্পেস অ্যাটাকে হচ্ছে স্পেন্সার জনসন। ওভারঅল পুরো টিমটা খুব শক্তিশালী মনে হচ্ছে এখন। আমি যদি একবার ওয়ান বাই ওয়ান অ্যানালাইজ করি, আমাদের ব্যাটিংয়ে আছে রিঙ্কু সিং, যেটা আমরা রিটেন করেছি। রিঙ্কু সিং প্রচুর পোটেনশিয়াল ব্যাটসম্যান, ইন্ডিয়ার হয়ে খুব ভালো খেলা দেখাচ্ছে সে, লাস্টের দিকে এসে খুব ভালোভাবে ফিনিশ করতে পারে। রিঙ্কু সিংয়ের পরে আছে রঘুবংশী। রঘুবংশী খুব ট্যালেন্টেড ইন্ডিয়ান প্লেয়ার। তার সাথে অজিঙ্কা রাহানে তো আছেই, মনীষ পান্ডেও আছে আমাদের ব্যাটিংয়ে। এরপরে যদি আমরা কথা বলি উইকেট কিপার নিয়ে, ডিকক আছে, গুরবাস আছে। গুরবাস তো আমাদের কলকাতারই প্লেয়ার, লাস্ট বহু বছর ধরে আমাদের সাথে খেলছে। এবার যদি আমরা অলরাউন্ডার বলি, অলরাউন্ডারে এক্সে বার্কার এক আমাদের প্লেয়ার আছে। প্রথমেই সুনীল নারিন আর অ্যান্ড্রে রাসেল তো আছেই আমাদের। রমনদীপ সিং আছে, যেটাকে আমরা আর 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 বলি। রিঙ্কু সিং, রমনদীপ সিং আর অ্যান্ড্রে রাসেল, তিনটে আমাদের ফিনিশার। এর সাথে সাথে আছে অনুকূল রয়, পাওয়েল আছে রাসেলের অল্টারনেটিভ, ভেঙ্কটেশ আইয়ার যাকে আমরা ক্যাপ্টেন করতে চলেছি, মোয়েন আলী। হ্যাঁ, আমি এখনও বলবো বেস্ট বাই। মিডিল অর্ডারে মোয়েন আলী খুব এফেক্টিভ হবে। এবার যদি কথা বলি বোলিং অ্যাটাক নিয়ে, বোলিং অ্যাটাকও খুব শক্তিশালী। আমরা যদি স্পিনার নিয়ে কথা বলি, তাহলে আমাদের আছে বরুণ চক্রবর্তী আছে, মায়ান মার্কান্ডে আছে। ইন্ডিয়ান পেস বোলার আমরা সেম রাখার চেষ্টা করেছি, যেটা আমাদের আগের বছর ছিল হর্ষিত রানা অ্যান্ড ভৈরব অ্যারোয়া। ওরা দুজনেই খুব ভালো খেলেছে আগের বছর। আর এদের সাথেই উমরান মালিকও যোগ হয়েছে। তো বোলিংটা খুবই শক্তিশালী মনে হচ্ছে। বিদেশি বোলিং বললে নোকিয়া আছে, তারপরে স্পেন্সার জনসন আছে। সব দিক দিয়ে টিমটাকে খুবই শক্তিশালী মনে হচ্ছে। আফটার অল উই আর দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তো আমাদের টিম তো শক্তিশালী দেখাতেই হবে। তো আমরা যদি প্লেয়িং 11 নিয়ে একটু কথা বলি, প্লেয়িং 11 বা প্লেয়িং 12 নিয়ে কথা বলি, ওপেন আমাদের সুনীল নারিন করবে। সুনীল নারিনের সাথে আইদার গুরবাস করবে, নাহলে ডিকক করবে। 3 নম্বরে আমরা রাখতে পারি অজিঙ্কা রাহানেকে। 4 নম্বরে আমাদের সবার প্রিয় ভেঙ্কটেশ আইয়ার, যে এবার ক্যাপ্টেন হতে চলেছে আমার যতদূর মন বলছে। 23,75,00,000 ইনভেস্ট করেছে কলকাতার ম্যানেজমেন্ট ভেঙ্কটেশ আইয়ারকে আবার ফিরিয়ে আনার জন্য। 5, 6, 7-এ রিঙ্কু সিং, রমনদীপ সিং আর অ্যান্ড্রে রাসেল হতেই পারে। অ্যান্ড্রে রাসেল যদি চোট থাকে, পাওয়েল তো আছেই। 8, 9, 10, 11টা 4টে প্রপার বোলার চাই। হর্ষিত রানা, ভৈরব আরোয়া। 10 নম্বরে বরুণ চক্রবর্তী, আর 11 নম্বরে একটা বিদেশি বোলার, সেটা হতে পারে স্পেন্সার জনসন বা নোকিয়া। এই ছিল আমাদের টপ 11, দেখে খুবই শক্তিশালী মনে হচ্ছে। ভৈরব আরোয়ার জায়গায় আমরা উমরান মালিককেও ইউজ করতে পারি। আর 12 নম্বর প্লেয়ার, সেটা সিচুয়েশন ওয়াইজ চেঞ্জ হবে। আইদার সেটা অনুকূল রয় হতে পারে, বা অন্য কোনো প্লেয়ার হতে পারে, মোয়েন আলী হতে পারে। এটাই হলো কলকাতার টপ 11 বা টপ 12 2025-এর জন্য। দেখে সত্যি খুব শক্তিশালী মনে হচ্ছে। এবার একটাই আমাদের আশা রাখতে হবে, হোপ ফর বেস্ট। আগের বার যেরকম কলকাতাকে সাপোর্ট করেছিলাম, সেরকমই এবারও কলকাতাকে সাপোর্ট করতে হবে, আর আমরা কাপ জিতবই।